সোমবার বিকেলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর জাহেদ ইকবালের উদ্ধৃতি দিয়ে বিবিসি বাংলা বলছে, আইনটিতে সবশেষ যে পরিবর্তন অন্তর্বর্তী সরকার এনেছে তাতে এই আইনের আওতায় নিষিদ্ধ করার পর দলটির পক্ষে যায় এমন কোনো প্রচারণাও করা যাবে না। শনিবার সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তবে দলকে নিষিদ্ধ না করে দলীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টি নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। কারণ দল বৈধ হলে রাজনৈতিক বা সাংগঠনিক কার্যক্রম চালানো তার আইনি অধিকার থাকে বলে আইনজীবীরা মনে করছেন। আওয়ামী লীগের দীর্ঘ শাসনের পতনে শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী, সংসদ সদস্য বা দলটির নেতৃত্বের একটি বড় অংশ দেশ ছেড়ে ভারত সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। পলিটিক্যাল পার্টি অধ্যাদেশ 1978 এবং সন্ত্রাস বিরোধী আইন 2009 এই দুইটি আইনের মাধ্যমে রাজনৈতিক দল বরখাস্ত, সাময়িক অথবা আজীবন নিষিদ্ধের সুযোগ রয়েছে, যদিও এখানে অনেক কিছু বিবেচনার বিষয় থাকে। সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ 2025-এর অনুমোদনের পর সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শনিবার তার ভেরিফাইড ফেসবুক পাতায় লিখেছেন, বর্তমান আইন অনুযায়ী কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে এই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে। কিন্তু কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার বিধান ছিল না, সেটিও যুক্ত করা যেতে পারে। সোমবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো। বাংলাদেশে সন্ত্রাস বিরোধী আইনটি হয়েছিল 2009 সালে। ওই বছরের ফেব্রুয়ারিতে আইনটি গেজেট হলেও আইন অনুযায়ী এটি কার্যকর করা হয়েছে 11 জুন 2008 সালে। এই আইন দ্বারাই ক্ষমতা হারানোর কয়েকদিন আগে জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করেছিল বিগত আওয়ামী লীগ সরকার। জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য যে অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। আবার এর মাধ্যমে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এই ধারায় বলা হয়েছে, কোনো সংগঠনকে নিষিদ্ধ করা হলে সরকার তার কার্যক্রম বন্ধ করে দিবে, ব্যাংক হিসাব অবরুদ্ধ করবে এবং অন্যান্য হিসাব আটক করবে। সকল প্রকারের প্রচারপত্র, পোস্টার, ব্যানার বা মুদ্রিত, ইলেকট্রনিক, ডিজিটাল বা অন্যান্য উপকরণ বাজেয়াপ্ত করবে। নিষিদ্ধ সংগঠন বা উহার পক্ষে বা সমর্থনে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা, মুদ্রণ বা প্রচারণা, সংবাদ সম্মেলন বা জনসম্মুখে বক্তৃতা দেয়া নিষিদ্ধ করবে। এছাড়া এই আইনে আরও বলা হয়েছে, যদি দেখা যায় নিষিদ্ধ সংগঠনের তহবিল এবং পরিসম্পদ অবৈধভাবে অর্জিত হয়েছে বা এই আইনের অধীনে কোনো অপরাধ সংগঠনে ব্যবহৃত হয়েছে, তাহলে তা ওই তহবিল এবং অ্যাসেট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে। কেউ যদি নিষিদ্ধ সংগঠনকে সমর্থন করার জন্য কাউকে অনুরোধ বা আহ্বান করেন বা ওই সংগঠনকে সমর্থন বা তার কার্যক্রমকে গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে কোনো সভা আয়োজন, পরিচালনা বা পরিচালনায় সহায়তা করেন বা বক্তৃতা প্রদান করেন, তাহলে সেটিও সন্ত্রাস দমন আইন অনুযায়ী অপরাধ হিসাবে গণ্য হবে। কিন্তু এই আইনে নিষিদ্ধ হওয়া সংগঠনের বক্তব্য সামাজিক মাধ্যমে কেউ প্রচার করলেও অপরাধ হবে কিনা এমন প্রশ্নের জবাবে সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল তার ভেরিফাইড ফেসবুক পাতায় লিখেছেন, সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারা অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে এটি একটি নিষিদ্ধ সত্তা হিসেবে বিবেচিত হবে।
আর ৯ ধারার ২ ও ৩ উপধারা অনুযায়ী নিষিদ্ধ সত্তাকে সমর্থন করে কোনো বক্তব্য দিলে এবং সেটি মুদ্রণ বা ইলেকট্রনিক মিডিয়াতে প্রচার করলে সেটিও অপরাধ হিসাবে বিবেচিত হবে। সেক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির সর্বনিম্ন ২ বছর ও সর্বোচ্চ ৭ বছর কারাভোগ হতে পারে এবং এর অতিরিক্ত অর্থদণ্ড দেয়া হতে পারে। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করা জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহারের কারণে। পরে জিয়াউর রহমান সরকারের সময় তাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়া হয়। স্বাধীনতার পর জামায়াতে ইসলামী ছাড়াও মুসলিম লীগের ৩টি অংশ, সিপিটি সহ স্বাধীনতার বিরোধীকারী এবং সব ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিল সরকার। এরপর ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইনে পূর্ব বাংলার সর্বহারা পার্টি এবং পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টিকেও নিষিদ্ধ করা হয়। এই দুটি বামপন্থী মাওবাদী সংগঠনের সেই নিষেধাজ্ঞা এখনও বহাল আছে বলেই জানা গেছে। ২০০৫ সালে জেএমপি সহ ৪টি সংগঠনকে নিষিদ্ধ করে সরকার। বাকিগুলো জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ, হরকতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ এবং শাহাদাত আল হিকমা। এরপর ২০০৯ সালের ২২ অক্টোবর তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রেস নোট জারি করে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ ঘোষণা করে। ওই প্রেস নোটে সংগঠনটিকে শান্তি শৃঙ্খলা এবং জননিরাপত্তার জন্য হুমকি হিসাবে উল্লেখ করা হয়। গত বছর শেখ হাসিনা বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, সেই সময় ২০২৪ সালের ১ অগাস্ট সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ধারা ১৮-এর ১ প্রদত্ত ক্ষমতা বলে জামায়াতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির সহ সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। তখন প্রজ্ঞাপনে বলা হয়েছিল এবং উক্ত আইনের তফসিল ২-এর বাংলাদেশ জামায়াতে ইসলাম ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ উহার সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসাবে তালিকাভুক্ত করিল। পরে শেখ হাসিনা সরকার পতনের পর ২৮ আগস্ট জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণার ওই আদেশ প্রত্যাহার করে নেয় অন্তর্বর্তী সরকার। প্রত্যাহারের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, জামায়াতে ইসলাম ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির বা এর কোনো অঙ্গ সংগঠনের বিরুদ্ধে সন্ত্রাস ও সহিংসতার সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। শেখ হাসিনা বিরোধী আন্দোলনকারীদের চাপের মুখে সবশেষ গত বছরের ২৩ অক্টোবর আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করে বর্তমান সরকার। মূলত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও কার্যত আওয়ামী লীগই নিষিদ্ধ হল। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।